বিষ্ণুপুর ভ্রমণের আগের পর্বে আমরা রাসমঞ্চ থেকে শুরু করে বড় এবং ছোট পাথরের দরজা পর্যন্ত পায়ে হেঁটে ঘুরেছিলাম। মল্ল রাজাদের ইতিহাসের সেই পথে হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হইনি, বরং রোমাঞ্চ বেড়েছে। দ্বিতীয় পর্বের শুরুতে আমরা দেখে নেব পাথরের রথ। এটা খুব প্রাচীন একটি পাথরের রথ, আর এই পাথরের রথটি বড় পাথরের দরজার একদম কাছেই রয়েছে। আর এবার আমরা পায়ে হাঁটা শেষ করে অটো ধরে চলে যাব দলমাদল কামান দেখতে। আর দলমাদল কামান থেকে আবার আমরা হাঁটা শুরু করব, আর হেঁটে হেঁটে আমরা সমস্ত মন্দির এবং দলমাদল কামান দেখব। এখন আমরা দেখব বিষ্ণুপুরের বিখ্যাত দলমাদল কামান। প্রায় 12 ফুটের এই বিশাল কামানটি আজও বীরত্বের সাক্ষী। লোককথা অনুযায়ী বর্গী আক্রমণ রুখতে স্বয়ং মদনমোহন এই কামান দেখেছিলেন। দলমাদল কামানের একদম পাশেই রয়েছে এই প্রাচীন ছিন্নমস্তা কালী মন্দির। এটাও দেখে আসবে, শান্ত নিরিবিলি পরিবেশে খুবই ভালো লাগবে। বিষ্ণুপুরের একরত্ন মন্দিরগুলোর মধ্যে নন্দলাল মন্দির একটি অন্যতম মন্দির। এই মন্দিরের বিশাল আকার এবং মজবুত ল্যাটেরাইট পাথরের কাঠামো পর্যটকদের আকর্ষণ করে। মন্দিরের সামনে একটি ছোট বাগান একে আরও সুন্দর করে তুলেছে। আর এই মন্দির থেকেই আরও অনেকগুলি মন্দির, সবগুলোই পায়ে হেঁটে দেখতে পারবেন। রাধা মাধব মন্দিরের কাছেই এই রাধা গোবিন্দ মন্দিরটি রয়েছে। মল্লরাজ কৃষ্ণ সিংহ 1729 সালে এই মন্দিরটি নির্মাণ করেন। প্রাচীন একটি তুলসী মঞ্চ রয়েছে এই মন্দিরে। মন্দিরের চারপাশটা খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে সাজানো গোছানো রয়েছে। এটি একটি বর্গাকার একরত্ন মন্দির। এই মন্দিরেও একটি প্রাচীন সময়ের রথ রয়েছে। এটি বিষ্ণুপুরের বিখ্যাত রাধা মাধব মন্দির। এই মন্দিরটি 1737 সালে মল্ল রাজা গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী নির্মাণ করেছিলেন। এটি একরত্ন শৈলীর মন্দির, যা প্রধানত ল্যাটেরাইট পাথর ও ইট দিয়ে তৈরি। এই রাধা মাধব মন্দিরটি দেখে মনে হচ্ছে খুবই সুন্দরভাবে পরিচর্যা করা হয় এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটি মন্দির। যারা বিষ্ণুপুরে ঘুরতে আসতে চাও তারা কিন্তু অবশ্যই এই মন্দিরগুলো মিস করবে না। এগুলো খুব সুন্দর মন্দির। এখানে আসলে কিভাবে সময় কেটে যাবে বুঝতেই পারবে না। মন্দির নগরী বিষ্ণুপুরের অলিতে গলিতে ছড়িয়ে আছে ইতিহাস, কিন্তু সেই ইতিহাসের সাথে যদি আপনি বর্তমানে শিল্পী আর তাদের নিপুণ হাতের কাজকে এক ছাদের নিচে দেখতে চান, তবে আপনাকে আসতেই হবে পোড়ামাটির হাটে। আর এই হাটটি কিন্তু বিকালে বসে। শীতকালে একটু আগে এবং গরমকালে একটু পরে বসে। শীতকালে 3টের পরে এবং গরমকালে 4টের পরে বসে। এখানকার প্রধান আকর্ষণ হলো বিশ্ববিখ্যাত বাঁকুড়ার ঘোড়া আর পোড়ামাটির অপূর্ব সব ঘর সাজানোর জিনিস। পোড়ামাটির হাটের একদম পাশেই রয়েছে 3-4টে টেরাকোটার মন্দির, আর এই মন্দিরগুলো পোড়ামাটির হাটের পরিবেশকে আরও সুন্দর করে তোলে। আর এখানে আদিবাসী নৃত্যেরও ব্যবস্থা আছে। কিভাবে পুরো বিকেলটা এদের সঙ্গে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না।
প্রাচীন মন্দিরের শহর বিষ্ণুপুরের বুকে এই হাট যেন আধুনিক আর ঐতিহ্যের এক মেলবন্ধন। পুরো বিকেলটা বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে কাটিয়ে রাতের বেলা আমরা রেলের রিটার্নিং রুমে রাতটা কাটিয়ে সকাল সকাল আমরা এই ট্রেন ধরে হাওড়ার উদ্দেশ্যে রওনা হলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।